চিংড়ি মাছ নিয়ে নিলাম এখানে। চিংড়ি মাছগুলো কেটে এখন ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো মশমশা করে ভাজি করব। এখানে ছড়া কেটে নিলাম, এখানে মাছ নিলাম, ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। ভাত বসিয়ে দিলাম, যে রান্নার জোগাড় করে নিলাম। এখন আগে ছড়া রান্নাটা বসিয়ে দিব। তার জন্য মাছ আগে ধুয়ে রাখলাম, এখন রান্না বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এই যে মশলা দেওয়া হয়ে গেছে, মশলাগুলো এখন তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পোড়া না যায়। এখন একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। এই মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে মাখিয়ে দিলাম। মাছগুলো একটু মিক্স করে এখন বেশ কিছুক্ষণ জাল করবো। মাছগুলো ভালোভাবে কষাবো। এদিকে ভাতও বলক এসে গেছে, এই যে মাছটা বলক এসে গেছে। এখন উল্টিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ কষাবো। আবার মাছ কষানো হয়ে গেছে, ছড়া দিয়ে দিলাম, ছড়ার সাথে একটু পানি দিয়ে দিলাম। এখন এগুলো মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করবো। এই যে বলক এসে গেছে, একটু নেড়ে দিলাম। আবার ছড়ার কালারটা অনেক সুন্দর হয়েছে, ছড়াও কষানো হয়ে আসছে। আর একটু কষাবো। এদিকে ভাতও হয়ে গেছে, তারপর মাছ একটু দিয়ে দিব। এখন এদিকে ছড়াও কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম, বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল করে রান্না করবো, কিন্তু ছড়া ঝোল টেনে যাবে। দিয়ে দিলাম একটু জিরা ধনিয়ার গুঁড়ো, এগুলো দিয়ে একটু মিক্স করে এখন বেশ কিছুক্ষণ জাল করবো হওয়া পর্যন্ত। সেই ছড়াতেও বলক এসে গেছে, ছড়াও হয়ে আসছে। এদিকে চিংড়ি মাছগুলোও ভেজে নেব। ফ্রাইপ্যান বসিয়ে দিলাম, চিংড়ি মাছের মধ্যে সব মশলা দিয়ে দিলাম একটু একটু করে। মশলাগুলো মেখে নিলাম, তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই মশলার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলো একটু মশলার সাথে মেখে দিলাম। এদিকে ছড়া হয়ে গেছে, চিংড়ি মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম। অনেক সুন্দর হয়ে গেছে চিংড়ি মাছের কালারটা। ছড়া রান্নাও রেডি। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। ছড়া রান্না রেডি, নামিয়ে নিলাম। এখন ছড়ার মধ্যে একটু বাগার দিয়ে দিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচিগুলো, মশলা মাখানো, এগুলো একটু ভেজে নেব। এগুলো একটু হালকা ভেজে নেব। এখানে কড়াই বেশি তেল দিয়ে দিলাম রসুন কুচি। রসুন দিয়ে বাগার দিলে মজা লাগে, রানটাও ভালো লাগে। এই বাগার দিয়ে দিলাম, অনেক সুন্দর হয়েছে ছড়ার কালারটা। এভাবে রান্না করলে তো অনেক মজা হয়। ছড়া রান্না রেডি। এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে, এদিকে পেঁয়াজ বাটার পাতিলটা একটু চাপা দিয়ে দিলাম। মাছ ভাজা রেডি। ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে দিয়ে এখন একটু জাল করে নামিয়ে নেব। মাছ ভাজি হয়ে গেছে, এই ছিল আজকে রান্না। এখন কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।